রুপির ভ্যালু এত কমে কেন যাচ্ছে? $1 ভ্যালু প্রায় 95 রুপির কাছাকাছি, যেটা ইতিহাসের সব থেকে নিচে। রুপির ভ্যালু এত কমে যাওয়ার পেছনে 4টে বড় কারণ রয়েছে, যার মধ্যে 4 নম্বর কারণটা ভারতের জন্য খুব চিন্তার। 1 নম্বর কারণ হলো ইরান যুদ্ধের জন্য ক্রুড অয়েলের দাম বেড়ে গেছে। যেহেতু তেল ডলারে কেনা বেচা হয়, তাই একই পরিমাণ তেল আমদানি করার জন্য আগের থেকে অনেক বেশি ডলারের দরকার হচ্ছে। আগে যেখানে 1 ব্যারেলের জন্য $70 দরকার হতো, এখন সেখানে 1 ব্যারেলের জন্য $100 দরকার হচ্ছে, যার জন্য ডলারের চাহিদা বেড়ে যাচ্ছে। আর যেহেতু চাহিদা বেড়ে যাচ্ছে, তাই দাম বেড়ে যাচ্ছে। 2 নম্বর বড় কারণ হলো ইউএস ফেডারেল ব্যাংক ইনফ্লেশনকে ট্যাকেল করার জন্য ইন্টারেস্ট রেট বাড়িয়েছে। ইউএস ফেডারেল ব্যাংক হলো ইউএস এর সেন্ট্রাল ব্যাংক, আমাদের আরবিআই এর মতো। আরবিআই যেমন ইন্টারেস্ট রেট বাড়ালে বাজারে রুপির পরিমাণ কমে যায়, তেমনি ফেডারেল ব্যাংক ইন্টারেস্ট রেট বাড়ালে বাজারে ডলারের পরিমাণ কমে যায়। আর কোনো কিছুর পরিমাণ কমে গেলে তার দাম বেড়ে যায়। 3 নম্বর কারণ হলো ভারতের ইম্পোর্ট করার জন্য টোটাল যত ডলার দরকার হয়, ভারত এক্সপোর্ট করে তত ডলার ইনকাম করতে পারে না। এটাকে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বলে। এই গ্যাপটা প্রায় 2%-এর মতো। এই অতিরিক্ত ডলার ভারতকে কিনতে হয়, যার জন্য রুপির তুলনায় ডলারের চাহিদা বেড়ে যায়। 4 নম্বর কারণটা ভারতের জন্য খুব চিন্তার, সেটা হলো অনেক বিদেশি ইনভেস্টররা ভারত থেকে তাদের ইনভেস্টমেন্ট তুলে নিচ্ছে। ইনভেস্টমেন্ট তুলে নিলে যেটা হয় যে তারা যাওয়ার সময় রুপিকে ডলারে কনভার্ট করে, যার ফলে রুপির চাহিদা কমে যায় আর ডলারের চাহিদা বেড়ে যায়, যার জন্য ডলারের তুলনায় রুপির ভ্যালু কমে যায়। এছাড়া আরও অনেকগুলো ছোট ছোট কারণ আছে, কিন্তু এই 4টেই মেজর কারণ।